সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। সেখান থেকে আজকে আমরা 1 থেকে 6 পর্যন্ত তোমাদেরকে করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বরে দেওয়া আছে 45 a to the power 4, এটাকে ভাগ করতে হবে আমাদের 9 স্কয়ার দ্বারা। তো আমরা দেখো কিভাবে ভাগ করি। আমরা এই সাংখ্যিক যে সহগগুলো রয়েছে, অর্থাৎ এই 45কে এই 9 দ্বারা ভাগ করব। এইভাবে লিখব 45 ভাগ 9 গুণ আমরা এই a to the power 4 কে ভাগ করব এই a স্কয়ার দ্বারা। দেখো 9 দিয়ে 45কে ভাগ করলে হয় 5। আর আমরা জানি যদি ভিত্তি একই হয় তাহলে, যেমন এখানে উপরও a নিচেও a, অর্থাৎ ভিত্তি একই হওয়ার কারণে আমরা শুধু a লিখব। একটা a লেখার পরে এই পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ করতে হয়। আশা করি এটা তোমরা জানো। তো 5a এখন বিয়োগ করলে 4 থেকে 2 বাদ দিলে থাকে 2। এটাই হলো উত্তর। এরপর আমরা 2 নম্বরটা করে দেখাইতেছি। 2 নম্বরে দেওয়া আছে -24a to the power 5, এটাকে ভাগ করতে হবে 3a স্কয়ার দ্বারা। আমরা একই নিয়মে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব এবং এই চলকগুলোকে চলক দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেওয়া আছে -24 ভাগ 3 গুণ a to the power 5 ভাগ a স্কয়ার। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 3 আর 24 -8। আর এখানে যেহেতু ভিত্তি একই, a 5 মাইনাস a স্কয়ার, অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ আকারে হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। -8 a, 5 থেকে 2 বাদ দিলে 3, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নাম্বারটা করে দেখাই। 3 নাম্বারে দেওয়া আছে x³ মাইনাস 6a স্কয়ার x। দেখো এটাকে আমরা খুব সুন্দরভাবে এভাবে করতে পারি, সংখ্যাগুলো দ্বারা সংখ্যাকে বিয়োগ, অর্থাৎ ভাগ। 30কে আমরা -6 এটা দ্বারা ভাগ করতে পারি। এরপরে এই চলকগুলোকে আমরা চলক এভাবে সাজাই। এখান থেকে a to the power 4, এখানে a স্কয়ার গুণ এখানে আছে x³ ভাগ x। আমরা এখানে 6 দিয়ে 5 6 30, আমরা অ্যান্সার পাই 5 মাইনাস। এখানে দেখো আমরা যদি এইভাবে লিখি তাহলেও হয়। যদি আরেকটা লাইন বাড়াইতে চাই, a 4 a2 গুণ এখানে যেহেতু ভিত্তি একই, একটা x লিখলাম, লেখার পরে 3। আর এখানে আমরা জানি কোনো সংখ্যার উপর কিছু না থাকলে পাওয়ার হিসাবে 1 আছে। 5 এখানে বিয়োগ করলে হয় স্কয়ার, এখানে বিয়োগ করলে হয়
এক্স স্কোয়ার। আমাদের অ্যান্সার এটাই আসতেছে, এটাই হলো উত্তর। এবার আমরা খুব সহজেই 4 নম্বরটা করব। 4 নম্বরে দেওয়া আছে -28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার। এটাকে আমাদের ভাগ করতে হবে 4x y স্কোয়ার z দ্বারা। তো আমরা খুব সহজেই আমরা জানি যে এই সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। আমাদের উপরে এখানে দেওয়া আছে -28, এটাকে আমরা ভাগ করবো এই 4 দ্বারা, গুণ, এরপর আমরা এই এক্স, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স টু দি পাওয়ার 4, আর এটাকে ভাগ করবো আমরা এই এক্স দ্বারা, ইন্টু এখানে আছে ওয়াই কিউব, এই ওয়াই কিউবকে আমরা ভাগ করবো ওয়াই স্কোয়ার দ্বারা। এবার এখানে আছে জেড স্কোয়ার, এই জেড স্কোয়ারকে আমরা ভাগ করব জেড দ্বারা। আমরা যদি এইভাবে লিখি 4 দ্বারা 8কে ভাগ করলে 7 আসতেছে আমাদের, -7। এরপর যেহেতু এখানে ভিত্তি একই, তো আমরা একটা এক্স নিতে পারি, নেওয়ার পরে এখানে আছে 4, এখানে আছে 1, তো এটা যদি আমরা 4 থেকে 1 বিয়োগ করি তাহলে আসতেছে আমাদের 3। আমি আরেকটা লাইন বাড়াইতেছি না, একটা লাইন না বাড়িয়ে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি। তো এরপর আছে ওয়াই, এখানে ওয়াই, তো আমরা জানি ভিত্তি একই হলে একটা ওয়াই নিতে হয়। এরপরে 3 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে আমাদের 1। আর কোনো সংখ্যার উপরে 1 লেখাটাও যা, না লেখাও তাই, না লেখলেও এখানে একটা 1 অবশ্যই আছে। এরপরে দেখো, যেহেতু ভিত্তি একই, আমরা জেড একবার লিখি, জেডের উপরে 2 আছে, এখানে 1 আছে, তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ এখানে 1 দিলেও যেই না দিলেও একই কথা। তো আমাদের অ্যান্সার আসতেছে -7 x কিউব y z।